শহরের একঘেয়েমিকতাকে কাটাতে, পরিবেশের সাথে একটু নিবিড় সম্পর্ক তৈরি করতে আপনিও যদি দুদিনের ছুটি পেয়ে থাকেন, তাহলে এবার আর দীঘা মন্দারমণি নয়, বেরিয়ে আসুন একবার বকখালি। তো চলুন আজ আমরা বকখালির সমস্ত সৌন্দর্য উপভোগ করব একসাথে। গুড মর্নিং। তো কি খবর সবার? আই হোপ কি সবাই অনেক অনেক ভালো আছো। আশা করি সবাই বকখালি পার্ট 1টা দেখেছো, আর যদি পার্ট 1 এখনো না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আগে পার্ট 1টা দেখে আসো। এটা কিন্তু বকখালি পার্ট 2 ভাই। এখন কিন্তু প্রায় 9টা মতো বেজে গেছে, আর আমি এই ছেলেটা দেখতে পাচ্ছ তো, এই ছেলেটা কিন্তু মানে সারা রাত উল্টে পুল্টে ঘুমিয়েছে আর নাক ডাকছিল ঘঁ ঘঁ করে। কোথাও ওয়াইফাই নেই, আবার সেই ইয়েতে গেছিলাম, ওই কোন একটা হোটেলে গেছিলাম, হোটেলের থেকে ওয়াইফাই নিয়ে তারপরে ভিডিও আপলোড করলাম। তো তোমাদের এখন সামনের ভিউটা দেখাবো যে কেমন আমাদের হোটেলের সকালবেলার সামনের ভিউটা। তো এই দিকে ফাইনালি দেখতে পাচ্ছ জানলা খুলে, ওফ ভাই সেরা লাগছে, সেরা কিন্তু ওফ। আর এইদিকে বাইরেটা তোমাদের দেখাবো যে বাইরেটা কেমন লাগছে হোটেলের বাইরের। এই কালকে ব্লগেও দেখিয়েছিলাম, পুরো এরকম একটা সুন্দর জায়গায় রয়েছে আমরা। আমি যখন ভিডিও আপলোড করতে গেছিলাম তখন কিন্তু দেখলাম ভাই এখানে কিন্তু বেশ পেটাই পরোটা তৈরি হচ্ছে সব জায়গায়। তো আমরা এখন ভাবছি যে পেটেও তো কিছু দিতে হবে, তো এখন ভাবছি যাবো পেটাই পরোটা খেয়ে আসবো। এখন কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো গেট আপ চেঞ্জ করে, কিন্তু প্যান্ট কিন্তু সেটাই রয়েছে, এটা কারণ বিচে যাবো। আর এদিকে অনেক রয়েছে, অনেকও কিন্তু গেট আপ সব চেঞ্জ করে তারপরে এখন আমরা কিন্তু যাবো পেটাই পরোটা খাওয়ার উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, আরেকটা কথা, তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছিলে যে ইন্ট্রো কোথায়, তো ইন্ট্রো তো দিতেই হবে। আমরা এসছি বকখালি, তোমরা দেখছো তোমার চ্যানেল কি গুটিবাজ। চলো আর বেশি গুটিবাজি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো যাই হোক, দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি পেটাই পরোটা খাওয়ার উদ্দেশ্যে। তো গাইস ফাইনালি এখন ব্যাপারটা কি হয়েছে, আমরা একটা দোকানে এসেছিলাম, এই দোকানটা কি নাম জানি না, কোনো দোকানের নামটা নেই। তো এখানে সকালে ব্রেকফাস্ট করতে আসলাম, কারণ আমাদের হোটেলেও বলেছিল খাওয়ার কথা, বাট ওখান থেকে নিইনি, ওখানে একটু এক্সপেন্সিভ, তো আমাদের অত টাকা পয়সা নেই। তো এখান থেকে পেটাই পরোটা খাবো। তুই কি খাবি? আপনি যা খাবেন আমিও তাই খাবো। পেটাই পরোটা তো না, কচুরি। তাহলে আমি তো পেটাই পরোটা খাবো। তাহলে তুই যা খাবি তাই ওটা খাবো, কচুরি। সো গাইস যাই হোক, আমার সামনে কিন্তু চলে এসেছে গরম গরম পেটাই পরোটা আর তরকারি রয়েছে। এখন এটা খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। ওই চামচ ফামচ লাগে না ভাই, বাঙালি মানুষ তো হাত দিয়েই খায়। পেটাই পরোটাতে ভালো খেতে, কিন্তু খেয়ে দেখো। কচুরির থেকে অনেক ভালো খেতে পেটাই পরোটা। পেটাই পরোটা খাওয়ার পর আস্তে আস্তে আমরা একটু দই নিয়ে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ হাতে আমুলের দই আছে, কিন্তু ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, দইয়ের দাম কিন্তু লেখা রয়েছে ভাই 15 টাকা, কিন্তু এখান থেকে নিচ্ছে হলো ভাই 20 টাকা। কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমার একটু মাথায় ঢুকলো না কি হলো, কিন্তু হয়তো এনাদের ক্যারিং কস্ট অনেক ভিতরে, তো লাগে অনেক ট্যাক্সেস, অনেক কিছু লাগে, এর জন্য হয়তো বেশি নিয়েছে। ওফ। তো দেখো কাল কিন্তু তোমাদের পার্ট 1-এ দেখিয়েছিলাম যে বকখালির রাতের ভিউটা কেমন আসে, এবার বিচের ভিউটা কেমন সেটা তোমাদের দেখাচ্ছি। 1 2, এই দেখো জাস্ট সেরা লাগছে ভাই। আর এর ভিউটা দেখো, ইয়ে হয় মাতাল হামারা। ও তো দা কি সব বানাচ্ছে, আহারে কত ভালোবাসা। এখানে কি দেবো? জিজ্ঞাসা চিহ্নটাই ঠিক আছে। জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে না, এখানে অর্ধেক একটা জিনিস দিয়ে রাখি। এটা কি? এটা কি? এটা কি? মানে এদিক দেখা, মানে আমার জীবনে ডি আর পি অনেক আছে, অনেক অপশন আছে, এর জন্য আমি বুঝলি তো ব্যাপারটা কি। হাত দিয়ে দিচ্ছে না। আর এটা কি? আবার দেখা। হ্যাঁ ওটা বি। তাহলে কি হলো? ডিপি আর বি। তো গাইস, তো দেখো বেসিক্যালি এখন ব্যাপারটা কি হয়েছে, আমি কিন্তু এখন জুতোটা খুলে এই বালিতে মানে যে সি বিচে পা দিলাম, জাস্ট সেরা লাগছে। আর সামনের ভিউটা জাস্ট এরকম দেখতে পাচ্ছ তোমরা। এদিকে মোটামুটি ভালোই ভিড় আছে, মানে ভিড় মোটামুটি ভালোই আছে। আর আমরা এখন মেবি ওটা পার করে ওখানে যাওয়ার চেষ্টা করব, কিন্তু ফুল প্যান্ট পরে এসেছি আমরা, এটাই হলো অসুবিধা। তো গাইস বেসিক্যালি এখন ব্যাপারটা কি হচ্ছে, আমরা কিন্তু একটা ছোট সমুদ্র ছিল এখানে, আমাদের ছোট সমুদ্র পার করে আমরা বড় সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ ভাই প্যান্ট ফ্যান কিন্তু পুরো শেষ হয়ে গেছে।
সো গাইস এই দেখো ও বলটাকে 6 হয়ে গেছে ফুটবলে। এ ভাই খেলবো তো, নিবি আমাদের? তো গাইস এখন ফাইনালি দেখতে পাচ্ছ ওইদিকে, ওই দেখো ও এদিকে এদিক দে এদিক দে এদিক দে। আমরা কিন্তু ফুটবল খেলা শুরু করে দিয়েছি এখানে। ওই দেখো ও কিন্তু শুট করছে, ওই কাকুকে লেগেছে মনে হয় পায়ে নিশ্চয়ই। সি বিচটাকে আমি যতবার দেখছি না এই সি বিচের মায়ায় পড়ে যাচ্ছি। তোমরা যদি এই টাইমে ভাই দীঘায় যাও না, দীঘায় কিন্তু প্রচণ্ড ভিড় পাবে, এর জন্য সেই ফিলটা সেই মজাটা নিতে পারবে না। কিন্তু এখন কিন্তু ভাই দেখতে পাচ্ছ এর ফিলটা জাস্ট অসাধারণ ভাই, সেরা লাগছে, সেরা সেরা সেরা। তোমরা কি একটা জিনিস দেখবে, বেসিক্যালি একটা ব্যাপার হয়েছে কি, এখানে যদি সমুদ্র তোমরা তাকাও, সমুদ্রের দিকে একটা আলাদা সাউন্ড শুনতে পাবে। সেই সাউন্ডটা আমি হোল্ড আপ করে রাখছি, তোমরা একবার শোনার চেষ্টা করো। বাস ভাই জাস্ট সেরা সেরা আলাদা লেভেলের ভাই সাউন্ড শোনা যাচ্ছে এখানে। তো ভাই একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, এখানে কিন্তু ভাই সব কাপেলরা এসছে, চারিদিকে কাপেল আর কাপেল। ওইদিকে আমি একটু জুম করে দেখাবো, ওইদিকে কিন্তু কাপেলরা রয়েছে, এইদিকেও কিন্তু কাপেল কাপেল কাপেল, চারিদিকে কাপেল কাপেল। আর আমরা কিন্তু সিঙ্গেল এসছি, আমরা কিন্তু ভাই শুধু সিঙ্গেল এসছি দুজন মিলে। ভাই সিরিয়াসলি একটা কথা বলতে ইচ্ছা করছে এই সমুদ্র পাড়ে এসে, যে অনেক সময় কি হয় বলো তো, অনেক সময় এমন সিচুয়েশান আসে না, জীবনে একা চলতে হয়। জীবনে একা চলতে যে শিখে যাবে না, তাকে আর কেউ আটকে রাখতে পারবে না। আর কি বলবো, এই দিকের ভিউটা দেখো, উফ সেরা লাগছে, সেরা সেরা সেরা। তো দেখো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি, ওই দিক দিয়ে দেখো বড় বড় কিন্তু ভাই ঢেউ আসতে, আর আমি কিন্তু ঢেউয়ের মধ্যে দিয়ে এগিয়ে চলছি। এই যে ঢেউ আমার পায়ের কাছে, আমি ছুতে দেবো না ঢেউকে। দেখো একটা কথা কি বলো তো, আমি কিন্তু ভাই সাঁতার পারি না, এর জন্য কিন্তু ভাই বেশি দূরে যাবো না, এর জন্য আমি বিচ দিয়েই থাকি, কয়েকটা রিলস বানাবো, বিচ দিয়ে থাকবো। আর এখান দিয়ে কিন্তু লাল কাঁকড়া ওঠে, কিন্তু এখন লাল কাঁকড়া দেখা যাচ্ছে না, খুশি মজা। আর আমি এইদিকে যেই দেখলাম ওইদিকে ঝাউবনগুলো দেখো ভাই, আমি জুম করে দেখাবো ভাই, সেরা লাগছে, উফ সেরা অনুভূতি, উফ ভাই এখানে কিন্তু সেরা মজা হচ্ছে, জাস্ট সেরা মজা, দারুণ লেভেলের, আলাদা লেভেলের ভাই মজা হচ্ছে। আমরা যদি আরো লোকজন মিলে আসতাম না ভাই, আরো সেরা মজা হতো। উফ ভাই এদিকে ভিউটা কি, উফ যদি হাতে টাকা আসে আমি শুধুই বকখালি আসবো, দীঘা মন্দারমণি বাদ, পুরোটাই বাদ, শুধু বকখালি। সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাই ঘোড়ায় বসেছি, পড়ে না যাই আমি তাই ভাবছি। মানে আলাদা এই তো ঘোড়া চালাচ্ছি, ঘোড়া। ফাইনাল দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাই ঘোড়া চালাচ্ছি, দারুণ মজা আসছে। ও চল মেরে গোট, আমি মনে পড়বো অনেকক্ষণ বিচের উপর দিয়ে ঘোরাঘুরি করে তারপর ঘোড়ার উপর চললাম, বেশ অনেকটাই মজা করলাম। তারপর এখন আমরা ভাবছি, কারণ কালকে ভাই বাড়ি যেতেই হবে যে করেই হোক, তার জন্য ভাবছি আমরা হয়তো এখন বেরিয়ে যাবো। তো গাইস ফাইনালি এখানে কিন্তু আমরা একটা ডাব নিয়ে নিয়েছি, অনেক বললেও কিন্তু ডাব খাবে না, বাট আমরা এখানে একটা ডাব, মানে আমি এখানে একটা ডাব নিয়ে নিয়েছি। কি হয়েছে, ঠান্ডা লেগেছে? ওষুধ খাসনি সকালে? সকালে ও একবার বলছিল ওষুধ খাবে, কিন্তু আমি খেয়ে আসতে পারি। তো এখন এখানে কাকু আমাদের ডাব দিচ্ছে, সি বিচে আসবো আর ডাব খাবো না, এটা হতে পারে ভাই? ডাবের আর কি রিভিউ দেবো, ডাব যেরকম খেতে হয় সেরকমই খেতে। এখন কিন্তু আমরা বকখালিকে পিছনে ছেড়ে রেখে আস্তে আস্তে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি, আর বেশিক্ষণ থাকবো না, কারণ কালকে ভাই কলেজে যেতে হবে, কলেজে একটা স্কলারশিপ জমা দিতে হবে, আর না হলে সমস্যা হয়ে যাবে। না হলে কিন্তু ভাই আজকে থেকে যেতাম, বাট আজকে কিন্তু থাকতে পারবো না, আমরা এখনই বেরিয়ে যাব। হোটেলে গিয়ে ফোনটা একটু চার্জে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাবো। হ্যাঁ, নিজেকেও চার্জ দিয়ে তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাবো। তো গাইস ফাইনালি একটু হোটেলে চলে আসলাম, আবার আমাদের হোটেলটায় আবার পে করে দিলাম, তার জন্য কিছুক্ষণ রয়েছি। দেখি আমাদের এখন একটু ট্রেন শিডিউলটা চেক করবো, যে কখন আমাদের ট্রেন আছে সেগুলো চেক করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা বেরিয়ে পড়বো ভাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বকখালিকে বিদায় জানিয়ে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো এই পরন্ত বিকালবেলায় আমরা নামখানা স্টেশনকে বিদায় জানিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন কিন্তু ওইখানটায় দাঁড়িয়ে রয়েছে, আমরা আগে গিয়ে ট্রেন সিট বুকিং করে নিই, কারণ ভাই 3 ঘন্টার জার্নি আছে। তো এখন বিদায়, একটু খারাপ লাগছে,
দেখা যাক, আবার আসবো 2 মাসের মধ্যে, আবার আসবো। কাকে নিয়ে আসবি? গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো, গার্লফ্রেন্ড। সো এস ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি, আর কিন্তু শরীরে একদমই এনার্জি নেই। আর আজকের ভিডিওটা কিন্তু এতটাই থাকলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো কি করতে হবে জানো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ইনস্টাগ্রামের আইডি ডেসক্রিপশানে দেওয়া আছে, যাও তাড়াতাড়ি গিয়ে ফলো করে এসো। আর একটা কথা যেটা ছিল, আমাদের কিন্তু তোমাদের অনেকেরই মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে কত খরচ গেছে বা কি। আমরা কিন্তু মোটামুটি ওখানে কিন্তু 1-এর মধ্যে হয়ে যেত, বাট 1000-এর মধ্যে। বাট আমরা কিন্তু অনেক ঘুরেছি, অনেক কিছু করেছি, অনেক মানে উল্টো পাল্টা খরচা করেছি। তার জন্য আমাদের কিন্তু ভাই প্রায় 3000 টাকা মতো পুরো চলে গেছে। 3000 টাকা নিয়ে গেছিলাম পুরো শেষ, আর 5 টাকা ফিরেছে মানি ব্যাগে মাত্র বাড়ি ফেরার সময়। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের বকখালি পার্ট 1 পার্ট 2 কেমন লাগলো। আর তোমরা যারা যারা পার্ট 1 দেখোনি তাড়াতাড়ি ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ডেস্টিনেশন মানে নেক্সট তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। যে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। টাটা টাটা।